আগস্টে আরেক দফা বন্যার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, এ বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে 15 জেলার প্রায় 20 লাখ মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। জনাব মেহেদী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই আপনার কাছে, যে বন্যার কি পূর্বাভাস রয়েছে, কয়টি জেলায় অবনতি হতে পারে? জি, বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চল বা সিলেট সুনামগঞ্জ ওই অঞ্চলে বন্যার নদ নদীর পানি সমতল ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তো সিলেট সুনামগঞ্জ বা দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে। অপরদিকে যে ব্রহ্মপুত্র যমুনা নদ নদী সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, যেমন কুড়িগ্রাম, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকবে। আর দেশের উত্তর অঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার বা ওই অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেখানে হচ্ছে আপনি কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, এই জায়গায় বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে আগামী 24 ঘন্টায় উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার কারণে। তবে আমরা আশা করছি 7 তারিখ বা আগামীকাল থেকে নদ নদীর পানির সমতল কিছুটা হ্রাসের দিকে যাবে এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিকভাবে কিছুটা উন্নতির দিকে যাবে। এবং পরবর্তীতে 10-11 তারিখের পর থেকে আবার একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তখন হচ্ছে নদীর পানির হ্রাস পাওয়ার প্রবণতাটা কিছুটা কমে আসবে। সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আবার আপডেট দিতে পারবো। যেটা হচ্ছে যে আমাদের সামনে আরেক দফা বন্যার আশঙ্কা করা হচ্ছে, এর কারণ কি? যে এটা আসলে উজানের বৃষ্টিপাতের কারণে আমাদের যে ধারণা অনুযায়ী আগামী 10 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা একটা বৃদ্ধি পেতে পারে। সেই কারণে হয়তো বন্যাটা একটু দীর্ঘায়িত হতে পারে। কিন্তু আগামী 9 তারিখ পর্যন্ত নদ নদীর পানির সমতল কিছুটা হ্রাস পাবে এবং 10-11 তারিখ থেকে আবার একটু উজানের বৃষ্টিপাতের প্রবণতার কারণে নদ নদীর পানির হ্রাস পাওয়ার প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে। সেই কারণে হচ্ছে নদীর বন্যাটা কিছুটা দীর্ঘায়িত হতে পারে। জি, আপনি বলছেন যে বন্যাটা দীর্ঘায়িত হতে পারে, মানে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে দীর্ঘ হওয়ার সংখ্যা একটা দেখা দিয়েছে। একে তো যে বন্যা পরিস্থিতি ছিল সেটার রেশ কিন্তু এখনো কাটেনি, তৃতীয় দফা বন্যা চলছে এবং আগস্টেও বন্যা সংখ্যা কথা বলা হচ্ছে। প্রস্তুতি কি ধরনের নেওয়া উচিত, প্রয়োজনীয়তা কি? জি, আমাদের মাঠ পর্যায়ে আমাদের যে অফিসগুলো রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, সেখানে সবাই প্রস্তুত রয়েছে ইমার্জেন্সি যে কোনো সংকট মোকাবেলার জন্য। আমাদের নদী তীর প্রতিরক্ষা বা নদী ভাঙ্গনের জন্য আমাদের যে জিও ব্যাগ রাখা হয়েছে, যে স্টকে থাকে, যেটা আমাদের সবসময় করা হয়। তোমরা আমরা ধারণা করছি যে আজকে 6 তারিখ, 7, 8, 9 এই 3 দিন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই থাকবে, কিছুটা পানি হ্রাস পাবে। 10-11 তারিখের দিকে কিছুটা বৃষ্টি বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে পানির হ্রাসের প্রবণতাটা কিছু কমে যাবে। এটাই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। কিন্তু আগামী 2-3 দিন কিছুটা উন্নতির দিকে পরিস্থিতি থাকবে। সিলেট ও উত্তর অঞ্চলে আমরা দেখছি যে বারবার কিন্তু বন্যা হচ্ছে। কি কারণে এই বারবার বন্যা হচ্ছে? এই বন্যার মূল কারণ হচ্ছে উজানে ভারী বৃষ্টি। এবার শুরু থেকে একটা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাস, যেটা বাংলাদেশ আবহাওয়া দপ্তর বলেছে যে এই মৌসুমে বা এই সিজনে বৃষ্টিপাতের একটু বেশি হবে, এই বছরে বা এই মৌসুম পিরিয়ডে বৃষ্টিপাত একটু বেশি হবে এবং সেটাই হচ্ছে। আমরা দেখা যাচ্ছে কিছুদিন পরপরই ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশের অভ্যন্তরে এবং দেশের উজানে। এই কারণে মূলত বন্যাটা হচ্ছে। পরপর 3টা বড় স্পেল হয়েছে বৃষ্টিপাতের। একটা বন্যা যাওয়ার পরপরই আবার বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে আবার একটা পানি দ্রুত চলে এসেছে, সেজন্য পানি নামার গতিটা ধীর হয়ে গেছে। 3টা বড় বড় বৃষ্টিপাতের ইভেন্ট এখন পর্যন্ত হয়েছে। জি, বুঝতে পেরেছি। জনাব মেহেদী হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।